আজকে আজকে যে ভারতের হিন্দুত্ববাদী এই যে বিজেপি যে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চলেছে, অর্থাৎ ঋষি মনু অনুসৃত মনুস্মৃতি লাগু করতে চলেছে, অর্থাৎ ভারতবর্ষে আবার প্রাচীন কালের মতো বর্ণ ব্যবস্থা চালু করতে চলেছে, ভারতবর্ষটাকে খণ্ড বিখণ্ড করতে চলেছে, ভারতবর্ষে দাস ব্যবস্থা চালু করতে চলেছে, ভারতবর্ষকে পৃথিবীর কাছে শেষ করে দিতে চলেছে। যেটা বিজেপি বা যেটা আর্য বা হিন্দুত্ববাদীদের মূল এজেন্ডা ছিল, সেটা 1875 সালের আগে সেই দয়ানন্দ সরস্বতীর সময় থেকে, জওহরলাল নেহেরু থেকে শুরু করে বাল গঙ্গাধর তিলক, বহু মানুষ, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, কংগ্রেসের মধ্যে থাকা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা এই ভারতবর্ষকে একদম হিটলার যেভাবে আর্য রাষ্ট্র করতে চেয়েছিল জার্মানিকে, ঠিক একই পদ্ধতিতে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল। যদিও জওহরলাল নেহেরু রাহুলের দাদু, তিনি সেই তুলনায় অনেক মানবিক ছিলেন। এই যে বিজেপি আরএসএস এর যে উত্তরসূরি হিন্দু মহাসভা এবং আরএসএস এবং কংগ্রেসের ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু স্বাধীনতার সময় থেকেই বাবা সাহেবকে চিরকালের জন্য ছেঁটে দিতে চেয়েছিলেন এবং ঋষি মনুস্মৃতি লাগু করতে চেয়েছেন। আজকে যে মানুষকে বেনাগরিক করার যে পরিকল্পনা, যে দাস বানানোর পরিকল্পনা, এই পরিকল্পনাটা আসলেই হিন্দুত্ববাদী পরিকল্পনা। কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেই মনুস্মৃতিকে, সেই ব্রাহ্মণ্যবাদীদের মনুস্মৃতিকে, বর্ণ ব্যবস্থাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিলেন, আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভারতবর্ষকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন। বাবা সাহেব আম্বেদকর আপনারা জানেন কেন জ্বলবে না? আজকে বাবা সাহেব আম্বেদকর তাদের ভাড়া ভাতে এমনভাবে ছাই দিয়েছে, আজকে দলিত মানুষরা লেখাপড়া শিখেছে, শূদ্র মানুষ, অনার্য মানুষরা মাথা তুলে দাঁড়াচ্ছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, সারা ভারতবর্ষে যাচ্ছে, মেয়েরা বড় বড় রাজনীতির বড় বড় নেত্রী হচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন, এগুলো সমস্তটাই বাবা সাহেব আম্বেদকরের কৃতিত্ব। কারণ আরএসএস বা বিজেপি আজকের এবং হিন্দুত্ববাদীরা কোনো দিনই চায়নি। আপনারা জানেন 1951 সালে বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড উত্থাপন করেছিলেন। যে হিন্দু কোডটা এই যে বিজেপি গালাগালি দেয়, যোগেন্দ্রনাথ মণ্ডলকে যোগেন মোল্লা বলে গালাগালি অর্থে ব্যবহার করেন, সেই হিন্দু কোডের যে খসড়াটা তৈরি করেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল। আজকে ভারতবর্ষের 92% মানুষ যে মানুষের স্বীকৃতি পেয়েছে, এর পিছনে ছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ। হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া নেতা বা তাকে মহামানব, সেই মহামানবের পথ ধরে যোগেন্দ্রনাথ মণ্ডল, আরেক ছিলেন মহামানব হরিগুরুচাঁদের শিষ্য, আরেকজন ছিলেন বাবা সাহেব আম্বেদকর। এই বাবা সাহেব আম্বেদকরকে গণপরিষদে পাঠিয়েছিলেন এই মতুয়ারা, যে মতুয়াদের আজকে দাস বানাতে চাইছে। আজকে ভারতবর্ষকে বাঁচিয়েছিল এই মতুয়ারা, এই মতুয়া নমশূদ্রদের, তাদের মহামানব সেই হরি গুরুচাঁদ, তারই পথ অবলম্বন করে তাদেরই নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল কিন্তু আমাদের মানুষের স্বীকৃতি দিয়েছিল। এই ইতিহাস কোনো বর্ণবাদী রাজনৈতিক দল এতদিন বলেনি। বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোড এনেছিলেন, হিন্দু কোড আনার পরে তার উপর এতটাই অত্যাচার হয়েছিল, এতটাই অত্যাচার করেছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা, এই কংগ্রেসের ভিতরে থাকা পুরুষোত্তম টন্ডন, আমাদের বল্লভভাই প্যাটেল, তখনকার রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভায়, তারা সবাই মিলে বলেছিলেন বাবা সাহেব আম্বেদকর হিন্দু ধর্মটাকে শেষ করে দিচ্ছে। কেন হিন্দু ধর্মটাকে শেষ করছে? কিভাবে না, বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোডের মাধ্যমেই নিয়ে এলেন হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারবে। আগে হিন্দুরা 100-150 বিয়ে করতে পারত, কিন্তু মেয়েরা ডিভোর্স করতে পারত না। আগে বাল্য বিবাহ হয়ে যেত, বাবা সাহেব আম্বেদকর বাল্য বিবাহ তুললেন, বাবা সাহেব আম্বেদকর দত্তক নেওয়ার আইন করলেন,
বাবা সাহেব আম্বেদকর বাবার সম্পত্তি মেয়েরাও ভাগ পেতে পারে সেই আইন করলেন, যেটা ইসলাম করেছিলেন আজ থেকে 1600 বছর আগে। এই কারণে বাবা সাহেব আম্বেদকরের বিরুদ্ধে এতটাই আক্রমণ হয়েছিল, উনি কাঁদতে কাঁদতে তখন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এই যে বারবার বিজেপি আরএসএস বলে তারা মনুস্মৃতি প্রতিষ্ঠিত করবে, মানে ভারতীয় সংবিধানকে বাতিল করে, এই আম্বেদকরের উপরে আক্রমণ, বাবা সাহেবের উপর আক্রমণ, এইটাই কি তার প্রথম পদক্ষেপ? এইটাই তার কারণ হচ্ছে, আজকে ওরা চেয়েছিল স্বাধীনতার সময়, ওরা চেয়েছিল ভারতবর্ষে বর্ণ ব্যবস্থা চালু করতে, ভারতবর্ষে দাস ব্যবস্থা চালু করতে, ভারতবর্ষে সেই বাল্য বিবাহ, নরবলি, সতীদাহ চালু করতে চেয়েছিল, এবং মেয়েদের স্তন কর চালু করতে চেয়েছিল। এমনকি এই আরএসএস এর অন্যতম দ্বিতীয় সরসংঘ চালক গোলওয়ালকার 1959 খ্রিস্টাব্দে গুজরাট ইউনিভার্সিটিতে বলেছিল, নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের, অর্থাৎ ব্রাহ্মণরা তাদেরকে রেপ করবে, এটাই ছিল সেই বিধান। কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেইগুলোকে ধূলিসাৎ করে দিয়ে হরি গুরুজাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এনেছিলেন হিন্দু কোড, যে হিন্দু কোডের জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল, এবং তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, এই স্বাধীনতা আমরা চাইনি। আমার কাছে স্বাধীনতা, বাবা সাহেব বলেছিলেন, আমার কাছে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশকে তাড়ানো নয়, আমার কাছে স্বাধীনতা মানে আমার দেশের মহিলাদের স্বাধীনতা, আমার দেশের তথাকথিত নিম্ন বর্ণের মানুষের স্বাধীনতা, যারা যুগ যুগ ধরে অত্যাচারিত। ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাচ্চা ছেলে পানিতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে, আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান? আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান? না সাহেব, আমি একজন মানুষ, সঙ্গে সঙ্গে ঝাম মারবো, বাচ্চাকে তুলে ধরবো। এটা বাচ্চা, একটা মানুষের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা যদি, কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায়, যদি দেখে হাবুডুবু খাচ্ছে, সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না? হবে না? এটা ইসলাম শিখিয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আসুন, আর বক্তব্য নাই, এই কলিকাতার বুকে আমরা সকলে মিলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেব। এই সালাম যেন রাসূলের দরবারে পৌঁছায়। ইয়া নবী সালাম